প্রাক্তন যে শিক্ষামন্ত্রী তার জীবনের খতরা আছে, কিষেনজি করার কোথাও চক্রান্ত আছে। কাজের সময় কাজী, কাজ ফুরলে কিষেনজি। এনকাউন্টারে মাওবাদী নেতা কিষেনজির মৃত্যু নিয়ে শাসককে এভাবেই খোঁচা দেয় বিরোধীরা। এবার নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের মুখ বন্ধ করতেও কিষেনজি কৌশলের আশঙ্কা করছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। রাজ্যপালের কাছে চিঠি লিখে এই আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যিনি এসএসসি দুর্নীতিকাণ্ডের মূল অভিযুক্ত, তাকে এসএসকেএম এর মতো সরকারি হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্নীতিতে যুক্ত থাকা তৃণমূল নেতাদের কাছে এসএসকেএম হাসপাতাল দীর্ঘদিন ধরেই নিরাপদ আশ্রয়স্থল, কিন্তু এক্ষেত্রে হঠাৎ স্থানান্তর অত্যন্ত সন্দেহজনক। প্রাক্তন যে শিক্ষামন্ত্রী তার জীবনের খতরা আছে। আমারও বিশেষ সূত্রে আমি খবর পেয়েছি তাকে কোথাও না কোথাও কিষেনজি করার কোথাও চক্রান্ত আছে। আমি কয়েকদিন আগে প্রেসের মাধ্যমে আমি পার্থ চট্টোপাধ্যায়কে আহ্বানও করেছিলাম যে আপনি এই পাপ ঘোচাতে পারবেন না, সম্ভব নয় কিছুতেই, তবুও আপনি যদি রাজসাক্ষী হয়ে যান তাহলে কোথাও না কোথাও 1-2% আপনার কমতে পারে। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তাতে মনে হয় ইমিডিয়েট তাকে যদি সুরক্ষা না দেওয়া হয় তাহলে অনেক কিছু হতে পারে। যত অশিক্ষিত লোক হলে যা হয় তাই সব বলে যাচ্ছে। পার্থ চ্যাটার্জি যদি ওর কাছে সিকিউরিটি চেয়ে থাকে তাহলে ওরা সিকিউরিটি দিয়ে দিক পার্থ চ্যাটার্জিকে। ওর অত দরদ যখন ও সিআইএসএফ দিয়ে পাঠিয়ে দিক। ফুটবল মাঠের সমীকরণ টেনে এনে পার্থ চট্টোপাধ্যায়কে মুখ খুলতে আহ্বান জানাচ্ছে বিজেপি। পার্থ চট্টোপাধ্যায় একটা হাফ ব্যাকের পজিশনে ছিল, কিন্তু যারা ডিফেন্ডার ছিল, যারা একদম ফরওয়ার্ড লাইনে ছিল, তারা কোথায়? তাদের তো ধরতে হবে। একাই পার্থ চ্যাটার্জি এত বড় কাজ করেছে, এটা কি বিশ্বাসযোগ্য? একটা বিকৃত প্রচার সামনে আনার চেষ্টা। আরে যার সম্পর্কে করছেন তিনি যদি কোথাও নিরাপত্তার অভাব বোধ করেন বা কোনো সমস্যা হয় তো তিনি তো আদালতকে জানাবেন, আদালতে তো তিনি পার্টিসিপেট করেন। সন্দেহ হচ্ছে যারা আগ বাড়িয়ে এসব বলছে তারা কোনো প্লট তৈরি করছে কিনা বা তাদের কাছে কোনো পরিকল্পনা থাকছে কিনা সেগুলো তারা বলতে পারবেন। 2 বছর 6 মাস 20 দিন নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি আর.এন. টেগর হাসপাতালে চিকিৎসাধীন। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।